যারা ভারত বিরোধী করবে এদের পক্ষের লোক আমি। ভারতের সাথে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত। খালেদা জিয়া আইসিইউতে, তারেক জিয়া মনে করেন লন্ডনে, দলটাই কমায়। আমি একজন বিএনপি পন্থী, বিএনপি ভালোবাসি। সে গণভোট চাইতেছে, তারা দেওয়া হোক। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার এই চিন্তা ভাবনা এটাই। লাইব্রেরিতে গেলে আমার ভাইরাসিরা মনে করেন ভিডিওটা বন্ধ বেঁচে দেবো, কারণ আমরা হলো ধুনছে বাস্ট হয়ে যেতে পারে অ্যাটম বোমার মতো। আচ্ছা, সামনে তো নির্বাচন, তো দেশের বর্তমান যে পরিস্থিতি, আপনার কি মনে হয় নির্বাচন হওয়া উচিত কি উচিত না? বর্তমান যে পরিস্থিতি, নির্বাচন হওয়ার চাইতে সংস্কার করাই ভালো। আর আমি ডাক্তার ইউনূসের পক্ষে। যারা ভারত বিরোধী করবে এদের পক্ষের লোক আমি। আপনার কেন এটা মনে হয় যে নির্বাচনটা দরকার নাই? নির্বাচন দরকার নাই। যারা আইছে তারা সব অতীতে যারা আইছে এদেরকে তো চেয়ার আমরা দেখছি, অনেক কিছুই দেখছি, বুঝছেন। আমার বাড়ি ফরিদপুর, জন্মস্থান খুলনায়। আমরা অনেক কিছুই দেখছি, শহরে ছোটবেলাতে মানুষ হয়েছি। এখন যে পরিস্থিতি আছে হয়তো সে সংকট কাটায় উঠতে পারবে সে, আমার ধারণা যেটা আর কি। বিগত যে 15 বছরে আপনি কি ভোট দিতে পারছিলেন? না, আমি তো সংসদ নির্বাচনে ভোট দেই না। 15 বছরে তো দিতে পারেই নাই, এটা তো স্বাভাবিকই। দিতে পারি নাই, দেইও নেই। আর যা দেওয়ার জন্য কোনো ইচ্ছেও ছিল না। দিয়ে কারে দেবো? দিলেও যা, না দিলেও তাই। তো এটার জন্য দেওয়ার মতো কোনো ইচ্ছা আমার ছিল না। তারপরেও সামনে নির্বাচন সবাই বলতেছে হতে পারে, তো নির্বাচন হলে বিএনপি যে চাচ্ছে, বিএনপি এবং জামাত দুটো বড় দল, বিএনপি চাচ্ছে সরাসরি নির্বাচন, আবার জামাত চাচ্ছে গণভোট। আপনার কি মনে হয় কোনটা হলে ভালো হয়? সে গণভোট চাইতেছে, তারা দেওয়া হোক। সে যেহেতু চাইতেছে, এখানে ভয়ের কি আছে? যদি আপনি স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকেন তাহলে আপনি পাবেন। স্বয়ংসম্পূর্ণ না হলে জনগণ যেটা রায় দেবে সেটাই। আমার ভাইরা এত রক্ত দিচ্ছে, এত কিছু করছে, তারপরও তারা কিছু পায় নাই। তারা কিছু পাবার আশা করেই তো এটা করছে। এখন একটা দল যদি চায় থাকে, তাকে দিয়ে দেখেন, সমস্যা তো আমি এখানে কিছু দেখি না ভাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার এই চিন্তা ভাবনা এটাই। আপনার কি মনে হয় বিএনপি যদি ক্ষমতায় যায় তারাও কি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে উঠবে? এটা তো ওদের অতীতের চেহারা, আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর। 96-তে যা করছে এটা আমাদের সম্পূর্ণ মনে আছে। 2001 সালেও সে ইয়াজউদ্দিন আহমেদের কথা আমরা ভুলি নাই। যা কথা আমরা কিন্তু আজও পর্যন্ত ভুলতে পারি না। মনে মানুষে ভুলে যায়, আজকে যা করছে কালকে হয়তো মানুষ ভুলে যায়, কিন্তু কিছু মানুষ কিন্তু মনে রাখে। এখন তো বিএনপি চেয়ারপারসন উনি অসুস্থ, হ্যাঁ, উনি সংকটাপন্ন অবস্থায় আছেন। তো তারেক রহমান, তার ছেলে, বাংলাদেশে আসতে পারতেছেন না কেন? এটা আসতে পারতেছে না, তার নিজের ভিতরে ভয়। সে যা করছে হয়তো তার প্রতিফলন হঠাৎ করে বাস্ট হয়ে যেতে পারে অ্যাটম বোমার মতো। সে ভয়তে আসতে চাচ্ছে না। আমি একজন বিএনপি পন্থী, বিএনপি ভালোবাসি, কিন্তু তার মানে এই না যে সে আসতেছে না। খালেদা জিয়া আইসিইউতে, তারেক জিয়া মনে করেন লন্ডনে, বুঝতে পারছেন, দলটাই কমায়। আপনি তো অনেক সরকার দেখছেন হ্যাঁ, বাংলাদেশে, আমি অনেক কিছু দেখছি। তো সবচেয়ে সফলভাবে দেশকে চালাইতে পারছে ফখরুদ্দিন সাহেব। আর বর্তমান ডাক্তার ইউনূস সাহেব ওই বিদেশ থেকে যন্ত্রপাতি আনতেছে। ভারতের সাথে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত, আমি মনে করি। আর যে সরকারি আসুক, আপনার ওই সরকারের কাছে দাবি কি থাকবে? দাবি একটাই, যে আমাদের জন্য শান্তি দেয়, বড় লোকের জন্য না। ওনারা যে আসছে সেই ভিআইপি গাড়িতে করে ঘুরছে, আমরা 2 ঘন্টা জামে পড়ে রয়েছি, কিন্তু তারা সব চিন্তা করে নাই। তারা 2 ঘন্টা আমাদের রাস্তা আটকা রাখছে 10 মিনিটের জন্য, ভিআইপিদের জন্য। এই ভিআইপিটা যেন না থাকে, ভিআইপি থাকবে সীমিত কিছু লোকের জন্য, সীমিত কিছুর জন্য। একজন কমিশনার রাস্তাতে গেলেও সে মনে করেন যে তার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ আমরা হলো ধুনছে। আরেকটা প্রশ্ন করি, এই যে হসপিটালে ডাক্তাররা দেখা যাচ্ছে যে যার মতো ভিজিট নিচ্ছে, তো গরিব মানুষের জন্য তো এটা কষ্টসাধ্য। আপনার কি মনে হয় যে ডাক্তারদের যে ইনকাম, এটা কি সীমাবদ্ধ একটা স্কেলে থাকা উচিত? ডাক্তারকে যে ফ্যাসিলিটিটা ওনারা পায়, এটা অনেকেই পায় না, তারপর ওনাদের মন ভরে না। ওনারা ওষুধ কোম্পানির কাছ থেকে নেবে। আমি ডাক্তার দেখাতে গেলে যাই দেখি কি 2-3 জনের এখানে বসা, উনি 2-3 জনের সাথে গল্প করবে না আমার সাথে গল্প করবে। আমার সময় দেয় 2 মিনিট, আবার আওয়ার সময় ওনার যে পিওন সে একটা কার্ড ধরায় দেয়, লাইব্রেরি দেখা করেন ভাইয়া, ঠিক আছে। লাইব্রেরিতে যাওয়ার মতো টাকা তো আমার কাছে নাই। লাইব্রেরিতে গেলে আমার ভাইরাসিরা মনে করেন ভিডিওটা বন্ধ বেঁচে দেবো, যা এই পর্যন্ত হয়ে আইছে, আগে পরে হয়ে আইছে। আমি মনে করি যে এখন যে বাংলা, এই বাংলায় কারো কোনো ঠাঁই নাই। আকাম কুকাম না করুক, ভালো কিছু কাম করেন। আপনারা 10টা খারাপ কাম করেন, 2টা ভালো কাম করেন। এখন যে পরিস্থিতি, 10টার 11টাই খারাপ কাম করে। আমার মতো লোক আমি কই যাব?